বান্দা ক্ষমা করলে তবেই আল্লাহ ক্ষমা করবে, বান্দা ক্ষমা নাই তো আল্লাহর ক্ষমা নাই তার জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলি ভাই, আমি এই বিষয়টা খুব জোর দিয়ে বলি। কেন? কারণ আপনি হয়তো বা 10 বিঘা জমি আপনি বেশি নিয়েছেন আপনার বাবার কাছ থেকে, কিন্তু এই 10 বিঘা জমি নেওয়ার কারণে আপনি কমপক্ষে 10 পৃথিবীর সমান জান্নাত আপনি হারায় ফেলছেন। 10 পৃথিবীর সমান জান্নাত আপনি হারায় ফেলছেন। এই 10 বিঘা জমি হয়তো আপনি 30 বছর বা 50 বছর ভোগ করবেন, আর ওই 10 পৃথিবীর সমান জান্নাত আপনি অনন্তকাল, যে জামানায়, যে যুগে, যে সময় আপনার হায়াত শেষ হবে না, শুধু আপনি শান্তি আর সুখ ওই জান্নাতের মধ্যে অনন্তকালের জন্য আপনি সেটা হারিয়ে ফেলেছেন। এই জন্য বলি, যদি আপনার বাবা মারাও গিয়ে থাকে, এই ভুলটা করে মারা গিয়েছে, আপনি সন্তান বেঁচে আছেন, আপনি আপনার ভাই বোনের হক মেরে দিয়েছেন, আপনি এরা সমবন্টন করে দেন, আপনার আল্লাহ আপনার বাবাকেও বাঁচায় দিবে, আপনাকেও বাঁচায় দিবে। কিন্তু আপনি যদি না দেন, শুধু বাবাকে একা ধরবে না, আপনি নেওয়ার কারণে আপনাকেও আল্লাহ ধরবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলছে এভাবে তাওবা করতে হবে, তাহলে আল্লাহ পাক তার তাওবাটা কবুল করে নিবে। 2 নম্বরে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে দোয়া কবুলের একটা ফর্মুলা শেখাচ্ছে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে ফর্মুলাটা শিখে নেন। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম কেমনে তোমরা আমি আল্লাহ পাকের কাছে চাইবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের কিছু নাম রয়েছে আসমাউল হুসনা, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। নবীজি বলছেন, আল্লাহ পাক বলছেন, এই 99টি নামের মধ্যে কিছু নাম রয়েছে যেই নামগুলোকে অনেক পাওয়ারফুল নাম বলা হয়, ইসমে আজম বলা হয়, ক্ষমতাধর নাম বলা হয়। এই নামগুলো ধরে ধরে যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে চাইতে পারে, আল্লাহ পাকের সাধ্য থাকে না তখন তার খালি হাত ফেরত দেওয়ার, আল্লাহ দুহাত ভরে তাকে দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুমাইদ বলছে, আমি তাই করলাম, আমি তওবা করে নিলাম এবং আমি আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে ডাকা শুরু করে দিয়েছি। আল্লাহ পাকের নামগুলো আমি ডাকতেছিলাম এভাবে, আল্লাহ পাকে ডাক দিয়া বলতেছিলাম, আয় আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, দিনী হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الواري المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুমাইদ বলছেন, জাতির লোকেরা, আল্লাহর কসম করে বলে দিই, এই 99টা নাম ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, সেজদা থেকে এখনো আমার মাথা উত্তোলন হয় নাই। 3টা ফর্মুলার আরেকটা ফর্মুলা এখনো আমি মেনে নেই নাই। শুধু তওবা করেছি আর আল্লাহ পাকের 99টা নাম ধরে আমি ডেকেছি, আরেকটা ফর্মুলা এখন আমার হাতে রয়েছে। আল্লাহর কসম করে বলে দিই, আমি সেজদা থেকে এখনো মাথা তুলি নাই। আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়ে গেল, আমি তাকিয়ে দেখি আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়ার পরে আফ্রিকার মানুষেরা ঘর থেকে রাস্তায় নেমে এসেছে, বৃষ্টির পানি দিয়ে তাদের শরীরটাকে ভেজাচ্ছে। কেউ এসে আমাকে আর কপালে চুমা দেয়, কেউ হাতে চুমা দেয়। আমি তাকিয়ে দেখি চক্ষু দিয়ে দরদর করে পানি ফেলতেছে, বৃষ্টির পানি আর চোখের পানি একত্রিত হয়ে যায়। আমাকে ডাক দিয়া বলে, রে আব্দুর রহমান আস-সুমাইদ, 33 কোটি দেবতার সামনে দাঁড়িয়ে কত চোখের পানি বিসর্জন দিয়েছি, আমাদের এলাকার সকলের চোখের পানি একত্রিত হলে পুকুরের সমান পানি হয়ে যাবে, কিন্তু তারপরও আমাদের দেবতার মন নরম হয় নাই, এক ফোঁটা বৃষ্টির পানিও আমাদের উপরে নাজিল করে নাই। কিন্তু তোমার রব কত পাওয়ারফুল রব, তোমার রব কত শক্তিধর রব, যেই রবের কাছে চাইতে দেরি হলো, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তোমার রব মুষলধারে বৃষ্টি নাজিল করতে দেরি করলো না। রে আব্দুর রহমান, বুঝে নিলাম তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার রব সত্য রব। অতএব দেরি নয়, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, তোমার রবের ধর্ম ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে এলাকার সকলেই মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে।
এর মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন। আব্দুর রহমান সুমাইদ বলছে, জাতির লোকেরা শোনো, এমনও মানুষ আমি পেয়েছি ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার পরে লাফিয়ে উঠতো আর বলতো, ওরে বাবা, ইসলাম ধর্ম তো জঙ্গিবাদী ধর্ম। মুসলমান বলেন ইসলামকে জঙ্গি বলে গালি দেয়, ইসলামকে সন্ত্রাসী বলে গালি দেয়, এমন কুলাঙ্গার আজও পৃথিবীতে আছে না নাই? ইসলামকে জঙ্গি বলে যারা গালি দেয়। তবে আপনারা শুনে খুশি হবেন, এখন যুগ জামানা একটু আধুনিক হওয়ার কারণে, তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে, ইলেকট্রিক মিডিয়ার যুগ হওয়ার কারণে এখন তাদের এই ধারণা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। যখন সুবহানাল্লাহ। কেমনে? গত বছর ফুটবল বিশ্বকাপ খেলা হলো, ফিফা ওয়ার্ল্ড কাপ, দেখছেন না বাবা? এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে কিছুই জানেন না আপনারা, অথচ আর্জেন্টিনা জিতার পরে গরু মেরে খাইলেন আপনারা, ঠিক কিনা কন? মুরব্বীরা হয়তো না জানতে পারে, কিন্তু যুবকরা তো ঠিকই জানে। গত বছর ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলা হলো কাতারে, মুসলিম রাষ্ট্রে, কিন্তু যারা খেললো আর খেলা দেখার জন্য আসলো এরা অধিকাংশ হলো বিধর্মী, যারা ইসলামকে সন্ত্রাসী বলে আর জঙ্গিবাদী বলে গালি দিত। কিন্তু ওনাদের বক্তব্য হলো, আমরা যখন কাতারে গিয়েছি, মুসলমানদের সাথে উঠা বসা হয়েছে, আদান প্রদান হয়েছে, লেনদেন হয়েছে, চলাচল হয়েছে, তখন আমাদের ধারণা পাল্টে গিয়েছে আর স্বীকার করতে বাধ্য হয়েছি ইসলাম জঙ্গি নয়, ইসলাম সন্ত্রাসী নয়। পৃথিবীতে কোনো সুন্দর ধর্ম থাকলে, আদর্শবান ধর্ম থাকলে, সুন্দর ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে। আমার কাছে একটা পত্রিকা আছে, অনলাইন পত্রিকা, আমি সেভ করে রাখছি, আমার দেশ অনলাইন। কি নড়ায়? স্টেজ ভূমিকম্প হচ্ছে না তো? কাজ করতেছে। এই ভাই পানি পড়ে, এখন নড়ায় না। এই তো কুয়াশাগুলো মানে ইয়েতে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, আর নড়ায় না, শেষ তো হয়ে গেছে। আর কয়েক মিনিট কথা বলবো। বিরক্ত হচ্ছে আপনারা? কেবল শুরু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন তো, কাতারে ওনারা বলছে, আমার দেশ অনলাইন একটা .com এর রিপোর্ট, এবং আমাদের দেশ যমুনা টেলিভিশনে নিউজ করছিল। আমার কাছে 28 নভেম্বরের রিপোর্ট আছে, মানে গত বছর যখন খেলা শুরু হয়েছিল 20 নভেম্বর, 28 নভেম্বরের রিপোর্ট আমার কাছে আছে। ওনারা বলছে, যখন কাতারে বিভিন্ন দর্শকরা আসলেন খেলা দেখার জন্য, যারা ইসলাম ধর্ম বলে যে একটা ধর্ম আছে, বা ইসলামের সৌন্দর্য বা ইসলামের আজান এগুলো কিচ্ছু শোনে নেই, ওরা যখন আসছে, আসার পরে কাতারে বিভিন্ন মসজিদ থেকে সুমধুর কণ্ঠের মুয়াজ্জিন যখন আজান দিচ্ছিল, আজানটা শোনার পরে এই সমস্ত মানুষেরা, ওনারা তো মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর আজানের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোথা থেকে ভেসে আসে? ওনারা তো প্রথম জানেন এটা আজান, ওনারা ভাবতে হয়তো কোনো গান হবে। আওয়াজটাকে লক্ষ্য করতে করতে কোথা থেকে গান হয়, গানের আসরে তারা জমা হবে, আসরে তারা অংশগ্রহণ করবে, এই নিয়তে তারা রওনা হয়েছে। গিয়ে দেখে একটা মসজিদের মধ্যে থেকে আজান আসতেছে। মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন কি গান গাচ্ছ তুমি একা একা? তোমার গানে কোনো ঢোল নাই, তবলা নাই, গিটার নেই, মিটার নাই, একতারা নাই, দোতারা নাই, কোনো বাদ্য বাজনা নাই, আমাদের হৃদয়টাকে ব্যাকুল করে দিচ্ছে। এ কি গান তোমার? মুয়াজ্জিন বলছে, কিসের গান, কোথাকার গান? এটা তো গান নয়, এটা আজান। প্রতিদিন 5 বার আমরা এই আজান দেই, আর আমার আজানের আওয়াজ শুনে মুসল্লিরা দলে দলে মসজিদে আসে, আমার রবের পায়ে কুদরতি সেজদা দিয়ে আবার চলে যায়। ওনারা বলছে, তোমরা কাতারের মানুষ অনেক সচেতন মানুষ, কিন্তু তোমার রবকে তো দেখা যায় না, যে রবকে দেখা যায় না তার কুদরতি পায়ে সেজদা দাও কেমনে? তিনি বলছে, এটাই তো আমাদের ঈমান। আমরা ঈমান দিয়ে আল্লাহকে বিশ্বাস করে আমরা রবের কুদরতি পায়ে সেজদা দেই। তিনি বলছেন, মানুষেরা কি আসবে? আসবে না মানে দলে দলে আসবে। ওনারা বলছে, আমরা সাইড হয়ে দাঁড়িয়ে আছি, দেখি মানুষরা দলে দলে প্রবেশ করছে মসজিদে। আমরা তাকিয়ে আশ্চর্য হয়েছি, হাজার হাজার মানুষ মসজিদে উপস্থিত। সাদা মানুষের পাশে কালো মানুষ দাঁড়িয়েছে, কালো মানুষের পাশে ধর্ষা মানে সুন্দর মানুষ দাঁড়িয়েছে, ছোট মানুষের পাশে বড় মানুষ দাঁড়িয়েছে, চাকরের পাশে মালিক দাঁড়িয়েছে, মালিকের পাশে গরিব দাঁড়িয়েছে। সবাই লাইন হয়ে একজন ইমামের নেতৃত্বে লাইন হয়ে দাঁড়িয়ে ইমাম যা করে সকলেই তাই করে। আমরা মুগ্ধ হয়ে গেলাম। এই সৌন্দর্য এখন আমাদের গ্রামগঞ্জের মসজিদে আছে না নাই? আপনাদের মসজিদে আছে? সভাপতি সাহেবের জন্য আলাদা সিয়ার বাজেট থাকে না তো? ইমাম বরাবরই থাকতে হবে, সাইডেও রাখা যাবে না। সেক্রেটারির জন্য একটা, সভাপতির জন্য একটা, সহসভাপতির জন্য একটা, মানে রাখতে হবে, তাও ইমাম বরাবর। মানে ও জায়গাটা যেন ওনার বাবা রেজিস্ট্রি করে দিয়ে গেছে ওনাকে। আছে না নাই? না, আপনাদের এখানে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। আমি এক জায়গায় এই শুধু চেয়ারের বক্তব্য দিয়ে আমার একটা মসজিদের ইমামতি গেছে। আমি বলছি না, এই পাবনা জেলায় ভাঙ্গুড়া থানায়, আর বললাম না, মিডিয়া আছে তো আবার শুনে ফেলবে। শোনেন, আমাদের গ্রামে আরেকটা সৌন্দর্য নষ্ট হচ্ছে, সেটা হলো ছোট্ট বাচ্চাদেরকে দেখলে অনেক মুরব্বী বাজান নাক সিটকানো শুরু করছে।
ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে মোটেও অ্যালাউ করতে চায় না। আর যদি ওই ছোট্ট বাচ্চা মসজিদে এসে একটু নামাজের মধ্যে হাসাহাসি করে, কান্নাকাটি করে, দৌড়াদৌড়ি করে, তাইলে তার কোনো রক্ষাই নাই। ইমাম সাহেব সালাম এখনো ফিরায় নাই, শুধু ডানে ফিরাইছে, মুরব্বির দুদিকেই ফিরানো হয়ে গেছে, গলা আছে ভেতরে ডাক দিয়ে তোর বাবা আসে না মসজিদে, তোর আসার কি দরকার, বের হ মসজিদ থেকে। আছে আছে ও বাচ্চা যেন কানে ধরে তওবা করে, আল্লাহ জীবনে ভুল করে একবার মসজিদে আসছি, আর জীবনেও মসজিদে আসবো না। কারণ মসজিদে যারা থাকে তারা তো ডাকাত। ওর চিন্তাধারা ছোটবেলা থেকে এটাই শুরু হবে যে মসজিদে ভালো মানুষ থাকে না। অথচ উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে যদি আপনি তাকান, আপনি অবাক হয়ে যাবেন। উন্নত মুসলিম রাষ্ট্রতে ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য অফার দেয়, তুমি একটানা 40 দিন জামাতে নামাজ পড়বে, তোমাকে একটা বাইসাইকেল উপহার দেওয়া হবে। তুমি একটানা 40 দিন নামাজ পড়বে, তোমাকে একটা ছাতা উপহার দেওয়া হবে, একটা স্কুল ব্যাগ উপহার দেওয়া হবে, তোমাকে প্রত্যেকটা ওয়াক্তে লজেন্স চকলেট উপহার দেওয়া হবে। বাচ্চারা আস্তে আস্তে আসা শুরু করে। 40 দিন 35 দিন যখন নামাজ পড়া শেষ হয়ে যায়, তখন ও বাচ্চার মধ্যে চিন্তাধারা শুরু হয়ে যায়, ধুর ছাতা, নামাজ যখন পড়তে হয়, এ ছাতার জন্য পড়ে লাভ কি, এ ব্যাগের জন্য পড়ে লাভ কি, এ সাইকেলের জন্য পড়ে লাভ কি, কমপক্ষে 10টি পৃথিবীর সমান জান্নাতের জন্য নামাজ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সে 40 দিনে সীমাবদ্ধ থাকে না, তখন হয়ে যায় সে আজীবন যতদিন বাঁচবো ততদিন নামাজ পড়বো। অনেকেই বলে হুজুর নামাজের জন্য ধরে ধরে নিয়ে যান, ও তো ওযু ছাড়াও নামাজ পড়তে পারে। আমি কই ভাই হ্যাঁ পড়তে পারে, একদিন পড়বে, 2 দিন পড়বে, 7 দিন পড়বে, এরপরে চিন্তা করবে নামাজ যখন পড়তে হয় ওযু ছাড়া পড়ে লাভ কি, ওযু সহকারেই পড়ি। ঠিক না ভাই? ঠিক। আপনি নামাজ পড়তে যাবেন, একজনকে ধরে নিয়ে যাবেন, ছোট্ট বাচ্চা আছে বাড়িতে, নিয়ে যাবেন তাকে, হোক সে মসজিদে গিয়ে খেলবে, নামাজ পড়বে না, মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে। একজন মুসল্লির টুপি নিয়ে দৌড় দিবে, কোনো সমস্যা নাই। আজকে সে টুপি নিয়ে দৌড় দিচ্ছে, আগামীকালকে এই বাচ্চাই হবে ওই মসজিদের ইমাম, এই বাচ্চাই হবে মসজিদের সভাপতি, এই বাচ্চাই হবে মসজিদের মুতাওয়াল্লি। কথা বলেন ঠিক কি না? প্রয়োজনে চকলেট কিনে দিবেন বাচ্চাদেরকে, মসজিদে আসো চকলেট দেওয়া হবে, দেখবেন যে এক ওক্তে চকলেট দিবেন, অন্য ওক্তে ও আরো 10 জনকে সাথে করে নিয়ে আসছে। মসজিদে মুসল্লি হয় না, মুসল্লি আনার টেকনিক আছে। বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? কষ্ট করলে কিচ্ছু করার নাই। নবীজি বলছে তুমি নামাজ পড়বে একা একা, তোমার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি একজনকে ডেকে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তোমাকে কবুল নামাজের সওয়াব দিয়েছে। এত সুন্দর ইসলাম আর আপনি পালন করতে চান না, ফর্মুলা খুঁজে পান না আপনি। তো শোনেন, সাঁসার মাজা লেগে গেছে গো, কষ্ট দিচ্ছি আমি আপনাদেরকে, বুঝতে পেরেছি ভাই, শেষ করে দিচ্ছি। না চাচার বাঁচা লেগে গেছে, 12টা বন্ধ ওয়াজ করার কথা ছিল, 12টা 8 বেজে গেছে। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, ওনারা বলছে আমরা ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে ইমামকে নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব এত সুন্দর তোমার ইসলাম, তোমার ইসলাম সম্বন্ধে একটু জানতে চাই, কেমনি জানতে পারবো? কয় জানতে পারবেন তো অবশ্যই, কাতারের সরকার আপনাদেরকে ইসলাম বোঝানোর জন্য আলাদা বোর্ড গঠন করেছে। আমরা তাদের কাছে গেলাম, তারা আমাদেরকে ইসলাম বোঝানো শুরু করলো। ইসলাম বুঝতে বুঝতে এতটা সৌন্দর্য পেয়েছে ইসলামের মধ্যে। 28শে নভেম্বর রিপোর্ট, 20শে নভেম্বর খেলা শুরু হয়েছে, 28শে নভেম্বর রিপোর্ট হলো শুধুমাত্র এভাবে ইসলামের সৌন্দর্য দেখে দেখে 888 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইসলামের সৌন্দর্য কি দেখেন, এই কোরআন 2010 সালে বিজ্ঞানীরা রিপোর্ট গবেষণা করেছিল 80%, পবিত্র কোরআনের 80% তারা গবেষণা করেছে। গবেষণা করে বলছে আমরা কুরআনুল কারীমের 80% গবেষণা করেছি কিন্তু ভুল পাই নাই, তবে বাকি 20% গবেষণা করলে আমরা ভুল পাবো, এই বিশ্বাস আমাদের আছে। 2020 সালে তারা পুরা কোরআন রিপোর্ট গবেষণা করে বলছেন আমরা 2020 সালে পুরা কোরআন গবেষণা করে এই রিপোর্ট দিতে বাধ্য হলাম যে পবিত্র কোরআন কোনো মানুষের লেখা নয়, কারণ এই কোরআনের মধ্যে একটা নক্তার অমিলও আমরা পাই নাই। বোঝেন নাই আপনারা? এই কোরআনের একটা নক্তার অমিলও পাই নাই, ভুল ধরা তো দূরের কথা। ওরা বলছে আমরা কোরআনের কাছে 100% ফেল। পরে চিন্তা করলাম নবীজির হাদিস নিয়ে গবেষণা করি, পরে নবীজির হাদিস নিয়ে গবেষণা করে আমরা তো অবাক হয়েছি, তাকিয়ে দেখেছি নবীজির হাদিসের মধ্যেও কোনো ভুল নাই। এবং আজকের থেকে 1450 বছর আগে একজন মানুষের মুখ থেকে এত দামি কথা বের হতে পারে এটা আমাদের কল্পনায় ছিল না। অনেক বিজ্ঞানী কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা হাদিস বলি শেষ করে দিচ্ছি, আমি আপনাদের কষ্ট দিচ্ছি বুঝতে পেরেছি। আরেকটা হাদিস বলে, যে হাদিসটা গবেষণা করে বর্তমানে সবচেয়ে বেশি বিজ্ঞানীরা মুসলিম হচ্ছে, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি আমার কালেকশনে আমি আমার সাবজেক্ট যে কয়েকটা বানিয়েছি, এই কয়েকটা সাবজেক্টের মধ্যে আমি প্রায় 100 উপরে হাদিস কালেকশন করেছি। আমার মতে যেই হাদিসগুলো গবেষণা করে বর্তমান বিজ্ঞানীরা ইসলাম গ্রহণ করার জন্য ধুম পড়ে গেছে। ওনারা হাদিস গবেষণা করছে ভুল ধরার জন্য, কিন্তু হাদিস তাদের জীবনে ভুলগুলো ধরা দিচ্ছে, আর ওই ভুলগুলো ধরতে পেরে তারা কালেমা পড়ে মুসলিম হয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা হাদিস শোনাই, সেই হাদিসটা হলো একদম কমন হাদিস, আমরা সকলেই জানি হাদিসটা,
সেটা হলো মানুষ মারা গেলে বড়ই পাতার পানি দিয়ে আমরা গোসল করাই, ঠিক কিনা বলেন? এটা আপনাদের এলাকায় আছে? আচ্ছা, কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয় এটা কি কখনো চিন্তা করেছেন? করেন নাই। কেন? মুসলিমরা কখনো এই চিন্তা করবে না, কারণ নবী যা বলেছে সেটাই মানবে। সামি'না ওয়া আতা'না, কথা বলেন ঠিক কিনা? যেটা শুনবে নবীজির জবান থেকে, নবীজির হাদিস থেকে, সেটা আমরা মানবো। কিন্তু বিজ্ঞানীরা তো তা মানবে না। ওনারা বলছে মুসলিমরা মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করে? শুধু বড়ই পাতা দিয়ে কেন মুসলিমরা তাদের লাশগুলোকে গবেষণা করায়, এই হাদিসটা গবেষণা করে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা মুসলিম হওয়ার পরে আজও সেই ধারাবাহিকতায় দলে দলে মানুষেরা কালেমা পড়ে গোটা বিশ্বে মুসলমান হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ভারতে গিয়ে আমি শুনলাম মুর্শিদাবাদের পাশের ঘটনা। এলাকার ওই মাহফিল কমিটি আমাকে বলছে, হুজুর ওই মেয়েটি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে এলাকার মানুষেরা, ওনার নাম ছিল গীতা রানী, কালেমা পরে মুসলিম হয়ে নাম রাখলেন মুসাম্মাদ সালমা খাতুন। উনি মুসলিম হয়ে যাওয়ার পরে মানুষেরা তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করলো। 22 বছর বয়সের একটা যুবতী মেয়ে, এলাকায় মানুষেরা, যুবকেরা তাকে নিয়ে ষড়যন্ত্র করলো, কেন গীতা রানী কালেমা পরে মুসলমান হয়ে গেল। অনেক যুবক তাকে বিবাহের টার্গেটে রেখেছিল, প্রেমের টার্গেটে রেখেছিল, কিন্তু এখন মুসলিম হয়ে যাওয়ার পরে তাদের টার্গেট তো মিস হয়ে গেল। চিন্তা করলো তাকে অবশ্যই ইসলাম ধর্ম থেকে ফিরাতে হবে। এলাকার প্রধানদের কাছে বিচার দেওয়া শুরু করলেন, ডাক দিয়া বললেন, চাচা ওকে ইসলাম থেকে ফিরান। গীতা রানী কেন সালমা খাতুন হলো? এলাকার মুরব্বীরা তাকে ডাক দিয়া বললেন, মা বলো তো দেখি, তোমার বাবা হিন্দু, দাদা হিন্দু, 14 পুরুষ তোমার হিন্দু, কিন্তু কালেমা পরে মুসলমান হয়ে কেন তুমি মুসলমানদের, আমাদের ধর্মের কেন তুমি চুনকালি দিলে, বলো। গীতা রানী ডাক দিয়া বলছে, চাচাজি ইসলাম আমার কাছে ভালো লাগে, ইসলাম ধর্ম আমার কাছে সত্য মনে হয়েছে, এজন্য আমি কালেমা পরে মুসলমান হয়েছি। উনি বলছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, না সাল্লাহ তোমাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। গীতা রানী বলছে, চাচা শোনেন, এ সমাজ থেকে বের করে নয়, আপনি যদি আমাকে এ সমাজ থেকে, এ দেশ থেকে, পৃথিবী ছেড়ে আমাকে যদি বিদায় করে দেন, মরতে রাজি আছি, তবু ইসলাম ছাড়তে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মুরব্বী হাত ধরে তাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ডাক দিয়ে বলছে, মা এখানে কেউ নাই, তুমি আর আমি ছাড়া, আমি কাউকেই বলবো না, একটা কথার উত্তর দাও, তুমি কি কোনো যুবকের প্রেমে পড়েছো, মুসলমান যুবকের, নাকি কোনো মুসলমান বিয়ে করার জন্য টার্গেট নিয়ে তুমি মুসলিম হয়েছ? মেয়েটি বলছে, চাচা কোনো মুসলমানকে বিয়ে করার টার্গেট আমি মুসলমান হই নাই, কোনো মুসলমান যুবকের প্রেমেও আমি পড়ি নাই, তবে আমি মুসলমানদের ধর্মের প্রেমে পড়েছি, আমি মুসলমানদের ধর্মের সৌন্দর্যের প্রেমে পড়েছি, আমি মুসলমানদের ধর্মের ইবাদতের প্রেমে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবাজি, উনি বলছেন, কিভাবে তুমি ইসলামের সৌন্দর্য পেয়েছো? এ মুসলমান, একটা কথা মনে রাখবেন, আপনার মাথায় ঢুকুক আর না ঢুকুক, এ কথাটা আপনি স্মরণ রাখবেন, ইসলাম যেটাকে হালাল করেছে ওটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল এটার মধ্যে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যে ক্ষতি রয়েছে। উনি বলছে, আমি ইসলামের সৌন্দর্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। একটা উদাহরণ আমি আপনাকে দেই, বুঝে আসবে আপনার। মাছ খাওয়া হালাল না হারাম? মরা মাছ খাওয়া হালাল না হারাম? কথা কয় না, অনেকে কনফিউশনে পড়ে গেছে, হুজুর মরা মাছ খাওয়া কি হারাম করে দিয়ে যাবেন? জীবিত মাছ খাওয়া যেমন হালাল, মরা মাছ খাওয়া একই রকম হালাল, কোনো সমস্যা নাই, কিন্তু মরা মুরগি খাওয়া কি? মরা গরু খাওয়া হারাম। বিজ্ঞান বলছে, একটা মরা ইসলাম হালাল করলো, আরেকটা মরা ইসলাম হারাম করলো, ইসলাম পাইছে কি? ইসলাম একটা কথা বলে দিল আর সেটা আমরা সচেতন মানুষ মেনে নেব না, তা হতে পারে না। আবার ইসলাম একটা গরুর গলা কেটে দেয় আর সেটা খাওয়া হালাল হয়ে যায়, আর আমরা যদি স্বাভাবিকভাবে তার মাথায় আঘাত করে ইলেকট্রিক শর্ট দিয়ে মারি তাহলে সেটা হারাম হয়ে হয়। তারা বলতেছেন জবে করার কারণে 3টা রগ তাকে কেটে দেওয়া হয়, আর এই 3টা রগের মাধ্যমে শরীরে সব রক্তগুলো বের হয়ে যায়, যার কারণে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে যায়, যার কারণে ওই প্রাণীর গোশতটা 100% বিশুদ্ধ এবং হালাল হয়ে যায়। ওই প্রাণীর গোশত খাইলে কোনো রকম সমস্যা মানুষের দেহে হয় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তারা বলছে, তাহলে মাছ নিয়ে গবেষণা করে দেখি, মাছ থেকে তার জবাই করে তারা খায় না, মাছ তো জবাই করা হয় না, তাহলে মাছ কেন হালাল হলো? আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখি, পানিতে যারা বসবাস করে, সাগরে বা পুকুরে যারা বসবাস করে, এই সমস্ত প্রাণীদেরকে, এই সমস্ত মাছগুলোকে আমার আল্লাহ সম্পূর্ণ কার্বন ডাই অক্সাইড থেকে মুক্ত রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে এটা খাইলে, মরা খাইলে কোনো ক্ষতি হয় না, এর জন্য ইসলাম এটাকে হারাম করে দেয়নি, হালাল করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।